আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, আজকে লেকচারে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্রের তৃতীয় অধ্যায় অর্থাৎ সরল রেখা নিয়ে আলোচনা করব। তো আমাদের সরল রেখার মোট 7টি অনুশীলনী আছে। তার মধ্যে আজকে আমরা প্রথম অনুশীলনী অর্থাৎ 3-এর এ নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা প্রয়োজনীয় কিছু তথ্য দেখে নিই। কার্তেশীয় ও পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক, অর্থাৎ কোন একটা বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক যদি x হয় তাহলে আমরা জানি এটুকু x অক্ষ বরাবর এটুকু দূরত্ব x, এটুকু y, এবং সেই বিন্দুর পোলার স্থানাঙ্ক যদি r থিটা হয়, যেখানে r হলো মূল বিন্দু থেকে ওই বিন্দুর কি দূরত্ব, যেটাকে আমরা ব্যাসার্ধ ভেক্টর বলি। আর ব্যাসার্ধ ভেক্টর x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা থিটা। তখন আমরা পোলার এবং কার্টেসীয় সম্পর্ক লিখতে পারবো x = r cos থিটা, কারণ আমরা লিখতে পারি x বাই r, তার মানে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ ইকুয়াল টু আমরা জানি cos থিটা, সেখান থেকে x ইকুয়াল টু লিখতে পারবো r cos থিটা। ঠিক অনুরূপভাবে y বাই r অর্থাৎ লম্ব বাই অতিভুজ ইকুয়াল টু আমরা জানি sin থিটা, সেখান থেকে r ইকুয়াল টু y ইকুয়াল টু লিখতে পারবো r sin থিটা। অতএব পোলার ও কার্টেসীয় স্থানাঙ্কের সম্পর্ক থেকে আমরা লিখবো x ইকুয়াল টু r cos থিটা, y ইকুয়াল টু r sin থিটা, যেখানে এই দুটোকে আমরা বর্গ করে যোগ করলে পেয়ে যাব r স্কয়ার সমান x স্কয়ার প্লাস y স্কয়ার, এবং আমরা দ্বিতীয়টাকে প্রথমটা দ্বারা ভাগ করলে পাবো tan থিটা ইকুয়াল টু y বাই x, যেখান থেকে থিটা ইকুয়াল টু পাবো tan ইনভার্স y বাই x। এবার আসো বিন্দুর অবস্থান অনুসারে থিটা এর মান নির্ণয় করা, অর্থাৎ আমাদের যদি কখনো কার্টেসীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কে যেতে বলে, আমরা r এর মান r স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার প্লাস y স্কয়ার এই সূত্র দিয়ে বের করব। আর থিটার মান আমরা সরাসরি এই সূত্র দিয়ে বের করব না, আমরা থিটার মানটা দেখব বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত, সেই চতুর্ভাগ অনুযায়ী আমরা থিটার মানটা বের করব। তাহলে আমাদের যে বিন্দুটি দেওয়া থাকবে সেই বিন্দুটি যদি প্রথম চতুর্ভাগে হয়, আমরা থিটা ইকুয়াল টু লিখব tan ইনভার্স মান y বাই x। যদি বিন্দুটির অবস্থান দ্বিতীয় চতুর্ভাগে হয়, আমরা লিখব থিটা ইকুয়াল টু phi মাইনাস tan ইনভার্স মান y বাই x। যদি বিন্দুটি তৃতীয় চতুর্ভাগে হয়, তাহলে আমরা লিখব থিটা ইকুয়াল টু phi প্লাস tan ইনভার্স y বাই x। যদি বিন্দুটি চতুর্থ চতুর্ভাগে হয়, তাহলে আমরা লিখব থিটা ইকুয়াল টু 2phi মাইনাস tan ইনভার্স মান y বাই x। আমরা যে অবস্থানটা বলছি এটা বলছে ঘড়িকাঁটা ঘূর্ণনের বিপরীত দিকের অবস্থান থেকে। আমরা জানি ঘড়িকাঁটা ঘূর্ণনের বিপরীত দিকে হলে কোণ ধনাত্মক হয়, আর যদি ঘড়িকাঁটা ঘূর্ণনের দিকে হয় কোণটা ঋণাত্মক হয়। সে কারণে সাধারণত তোমাদের বহু নির্বাচনের ক্ষেত্রে, তোমরা সৃজনশীলের ক্ষেত্রে প্রথম যে ছাড়টা বলছি সেটা নিয়ে কাজ করলে হবে, কিন্তু বহু নির্বাচনের ক্ষেত্রে মাঝে মাঝে দেখা যাবে তোমাদের তৃতীয় এবং চতুর্ভাগে এই দুটা দিয়ে কাজ করলে হয়তো ওই দুটা তোমরা অপশনে নাও পেতে পারো। সেক্ষেত্রে অপশনটা মাঝে মাঝে এটা থাকে, চতুর্থ চতুর্ভাগেরটা ঋণাত্মক বিবেচনা করে এটা থাকে মাইনাস tan ইনভার্স মান y বাই x, এই সূত্র দিয়ে থাকে। আবার তৃতীয় চতুর্ভাগেরটা এভাবে থাকে মাইনাস 5 প্লাস tan ইনভার্স মান y বাই x, অর্থাৎ কোন দুটাকে ঋণাত্মক দিক অর্থাৎ ঘড়িকাঁটার দিকে হিসাব করে ঋণাত্মক কোণ হিসাবে চতুর্থ এবং তৃতীয় কোণের হিসাব এই দুটা দিয়ে, চতুর্থ কোণেরটা এটা দিয়ে হিসাব হবে, আর তৃতীয় কোণটা -5 প্লাস tan ইনভার্স মান y বাই x, এই দুইটা এটা দিয়ে হতে পারে। যাক, তোমরা সাধারণত তোমরা যখন নিজেরাই ইউজ করো, তোমরা এই প্রথম চারটায় অর্থাৎ ঘড়িকাঁটা ঘূর্ণনের বিপরীত দিকে হিসাবটাই মনে রাখবে। আর অপশনে যদি দেখা যায় ঘড়িকাঁটা ঘূর্ণনের বিপরীত দিকে না থাকে, কখনো ঘড়িকাঁটা ঘূর্ণনের দিকে আসে, সেক্ষেত্রে কোণ ঋণাত্মক হবে, এবং তখন তোমরা এই দুটা চতুর্থ চতুর্ভাগেরটা এটা দিয়ে কাজ করবে, আর তৃতীয় চতুর্ভাগেরটা এটা দিয়ে কাজ করবে। দুটি বিন্দু পি এক্স x1 y1 q x2 y2 এর মধ্যবর্তী দূরত্ব পি কিউ কে আমরা প্রকাশ করি √x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার, অর্থাৎ ভুজদ্বয়ের অন্তরের বর্গ যোগ কুটিদ্বয়ের অন্তরের বর্গ হোলের উপর রুট থাকবে। পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় পি r1 θ1 এবং কিউ r2 θ2 বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব পি কিউ ইকুয়াল টু √r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার মাইনাস 2 r1 r2 cos θ2 মাইনাস θ1, অর্থাৎ দুটা বিন্দু পোলার স্থানাঙ্কে দেওয়া থাকলে তাদের দূরত্ব বের করতে পারবো। আবার অক্ষ থেকে xy বিন্দু দূরত্ব মান y,
এক্স অক্ষ থেকে এক্স ওয়াই বিন্দুর দূরত্ব ফরম মান ওয়াই, আর ওয়াই অক্ষ থেকে এক্স ওয়াই বিন্দুর দূরত্ব ফরম মান এক্স। এই চারটা সূত্র সাধারণত আমরা প্রথম অনুশীলনীতে একটু ব্যবহার করব, তোমরা একটু সূত্রগুলো আয়ত্ত রাখবে। আমরা টাইপ 1 শুরু করব। টাইপ 1 এর 1 নম্বর অঙ্ক হলো আমাদের কার্টেসীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক নির্ণয়। 1 নম্বর অঙ্ক 3√3, বিন্দু হলো 3√3। তাহলে আমরা ধরে যেহেতু কার্টেসীয় স্থানাঙ্ক xy = 3√3, দ্যাট ইজ x = 3, y = √3। আমরা প্রদত্ত বিন্দুতে পোলার স্থানাঙ্ক r থিটা নিব। তাহলে আমরা সম্পর্ক একটু আগে দেখে এসেছি, কার্টেসীয় পোলার স্থানাঙ্কের সম্পর্ক থেকে পাই আমরা লিখেছি r² = x² + y²। তাহলে আমরা এখান থেকে পাবো r = √x² + y²। তাহলে আমরা x এবং y এর মান বসিয়ে ক্যালকুলেশন করব। এবার আসো, থিটার মানটা আমরা বলেছি চতুর্ভাগে তাদের অবস্থান অনুসারে। যেহেতু 3√3 দুটি ধনাত্মক, তো আমরা জানি বিন্দুটি প্রথম চতুর্ভাগে অবস্থিত, তাই থিটা = আমরা সরাসরি লিখব tan ইনভার্স ফরম মান y/x। এখান থেকে আমরা tan ইনভার্স √3/3 কাজ করব tan ইনভার্স 1/√3। তো আমরা জানি এটা কত, tan 30 ডিগ্রির মান, দ্যাট ইজ 5/6 এর মান, tan ইনভার্স 1/√3। তাহলে আমরা মানটা পেয়ে গেলাম 5/6। নির্ণয় পোলার স্থানাঙ্ক, তাহলে 2√3, 5/6। আমাদের দ্বিতীয় অঙ্ক দেখো -1 + √3। তাহলে অনুরূপভাবে আমরা xy ধরে নিয়ে x = -1 পাবো, y = √3 পাবো। সম্পর্ক থেকে আর বিস্তারিত বলবো না, r = পাবো √x² + y², দ্যাট ইজ শেষ পর্যন্ত 2। এবার দেখো থিটার মানটা যেহেতু -1, √3, মানে x এর মান মাইনাস y এর মান প্লাস, তাহলে আমরা জানি এটা দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। তাহলে দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত হলে আমরা থিটা = লিখব phi - tan ইনভার্স ফরম মান y/x। তাহলে phi - tan ইনভার্স ফরম মান √3/-1। phi - tan ইনভার্স যেহেতু ফরম মান আছে, তাহলে এখানে একটা √3 হয়ে যাবে। তাহলে আমরা জানি tan কত ডিগ্রির মান √3, tan 60 ডিগ্রি, অর্থাৎ 5/3 এর মান √3। তাহলে আমরা লিখব phi - pi/3, কাজ করে পাবো আমরা 2π/3। সুতরাং নির্ণয় পোলার স্থানাঙ্ক এত। আমাদের তৃতীয় অঙ্ক -1, -1। তাহলে যথারীতি আগের মতো ধরে x = -1 পাবো, y = -1 পাবো। সম্পর্ক থেকে r = পেয়ে যাব √x² + y², মান বসিয়ে পাবো √2। এবারে দেখবো যেহেতু -1 কোন চতুর্ভাগে, তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। তাহলে তৃতীয় চতুর্ভাগে অবস্থিত, তাই আমরা থিটা = লিখব phi + tan ইনভার্স ফরম মান y/x। তাহলে phi + tan ইনভার্স ফরম মান y/x, y এবং x এর মান বসাবো। মান বসিয়ে tan ইনভার্স 1 পাবো। তো আমরা জানি tan 45 ডিগ্রির মান 1, অর্থাৎ 5/4 এর মান 1 বসে আমরা পেয়ে যাব 5π/4। অথবা আমরা বলছি তৃতীয় চতুর্ভাগেরটা আমরা ঘড়ি কাঁটা গুণনের দিকেও হিসাব করতে পারি। সেই ক্ষেত্রে থিটা এইভাবে লিখব -5 + tan ইনভার্স ফরম মান y/x। তাহলে -5 + tan ইনভার্স ফরম মান y/x, অর্থাৎ -1/1 কাজ করে tan ইনভার্স 1। এখান থেকে কাজ করব -3π/4 পাবো। তার নির্ণয় পোলার স্থানাঙ্ক √2, 5π/4 অথবা √2 -3π/4। আমরা যে কোন নিজেরা করব যখন যে কোনো একটা দিলেই হবে, কিন্তু ওই যে বহু নির্বাচনের ক্ষেত্রে দেখতে হবে যদি প্রথমটা অপশনে না থাকে তাহলে আমাদের দ্বিতীয়টাও থাকবে। আমাদের চতুর্থ অঙ্ক 1, -√3। যথারীতি r বের করব √x² + y² দিয়ে 2। যেহেতু 1 - √3 কোন চতুর্ভাগে, চতুর্থ চতুর্ভাগে অবস্থিত, তাই আমাদের থিটা = 2π - tan ইনভার্স ফরম মান y/x। এটা দিয়ে আমরা কাজ করব। আশা করি তোমরা এটা বুঝেছো। 5π/4 পাবো, 3 পাবো। আর ঘড়ি কাঁটা গুণনের দিক হিসাব করলে থিটা ঋণাত্মক হবে। এক্ষেত্রে চতুর্থ চতুর্ভাগটা আমরা এভাবেও বের করতে পারবো, থিটা = tan ইনভার্স ফরম মান y/x। তাহলে আমরা এটা থেকে পাবো -5/3। তাহলে আনসারও এই দুটো যে কোনো একটি হবে। তাহলে বিন্দুর অবস্থান অনুসারে 4টি বিন্দু দিয়ে বের করে রেখেছি, তোমরা এই 4টা ফলো করলে এবারে যে কোনো বিন্দু আসলে তোমরা আশা করি বের করতে পারবা। টাইপ 2 আমরা পোলার স্থানাঙ্ক থেকে কার্টেসীয় স্থানাঙ্ক নির্ণয় করব। তার মানে পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, অর্থাৎ r থিটা দেওয়া আছে। তাহলে r থিটা = 4, 11 5/6। তাহলে r = 4, থিটা = 11 5/6। কার্টেসীয় স্থানাঙ্ক ধরে নেব xy। তাহলে আমরা পোলার ও কার্টেসীয় সম্পর্ক থেকে পাবো x = r cos থিটা, r এর মান বসাবো cos 11 5/6 cos
11/5/6 কে আমরা চৌকোণে একটু কাজ করব। সাধারণত যদি পাই নিচে আমাদের জানা মান হয়, অর্থাৎ 5/4, 5/3, 5/6 এগুলো জানা মান, তাহলে আমরা সেটাকে আগে আলাদা করে দেব থিটার জায়গায়। এরপরে এখানে আমরা প্রথমে কত লিখলে আমাদের ওই যে যা ছিল তা মিলে সেটা দেখব। তো আমরা যদি এখানে 25 - 5/6 লিখি, তাহলে 6 তে 12 - 5, তাহলে 11/5/6 মিলে যায়। তাহলে বিনিময় পেয়ে গেলাম 25 - থিটা। তাহলে 25 - থিটা, তাহলে এটা হলো 90 ডিগ্রি 4 গুণিতক। 25 মানে 360, তাহলে এটা হয়ে যাবে 4 × 90। তাহলে আমরা জানি 90 ডিগ্রির জোড় গুণিতক হলে ত্রিকোণমিতিক ফাংশনের কোনো পরিবর্তন হয় না, এখানে cos cos থেকে যাবে, এবং 4 গুণিতক মাইনাস হওয়ার কারণে সেটা চতুর্থ চৌকোণে অবস্থান করবে, এখানে cos এর ঘরে নিজের ঘরে আসে, অতএব চিহ্ন ধনাত্মক হবে। তাহলে আমরা এখান থেকে cos কত 4 cos 5/6, তাহলে আমরা জানি cos 5/6 অর্থাৎ 30 ডিগ্রি মান √3/2, এখান থেকে পেয়ে যাব 2√3, এবং y এর মান পেয়ে যাব r sin থিটা। তাহলে r sin 11/5/6, অনুরূপভাবে চৌকোণের কাজটা করব। আমরা এটা যেহেতু চতুর্থ চৌকোণে পড়ে, এই কারণে sin মাইনাস ঋণাত্মক হয়ে যাবে, এই কারণে সামনে একটা মাইনাস চিহ্ন এসেছে, তা আমরা পেয়ে যাব -2। সুতরাং নির্ণয় কার্টেসীয় স্থানাঙ্ক আমাদের হয়ে যাবে 2√3, -2। আরেকটা অঙ্ক নিয়ে এসেছি 1,225 ডিগ্রি, তাহলে যথাক্রমে r এবং থিটা লিখব। সম্পর্ক থেকে x = r cos থিটা, তাহলে 1 cos 225, ঠিক একইভাবে ওই যে 180 + 45 লিখলাম, 225 মিলে গেছে, তাহলে 180 মানে 90 ডিগ্রির 2 × 90 জোড় গুণিতক, এই কারণে cos cos এ থেকে যাবে, কিন্তু 180 ডিগ্রি প্লাস থিটা অর্থাৎ 2 গুণিতক প্লাস থিটা, এই কারণে সেটা তৃতীয় চৌকোণে পড়ে, সে কারণে cos ঋণাত্মক হবে। তাহলে মাইনাস cos 5/cos 45 ডিগ্রি, তাহলে -1/√2। ঠিক y = r sin থিটা, তাহলে 1 sin 225, সে একই কারণ sin 90 ডিগ্রির 180 90 ডিগ্রি জোড় গুণিতক, এখানে sin sin এ থেকে যাবে, কিন্তু তৃতীয় চৌকোণে অবস্থানের কারণে সাইনটা এই ক্ষেত্রে ঋণাত্মক হয়ে যাবে, মাইনাস sin 45 ডিগ্রি, দ্যাট ইজ -1/√2। সুতরাং নির্ণয় কার্তেশীয় স্থানাঙ্ক এত। এরপরে আসো পোলার সমীকরণ প্রকাশ করব, অর্থাৎ কার্তেশীয় সমীকরণ থেকে পোলার সমীকরণ প্রকাশ করব। তাহলে আমরা প্রথম সমীকরণটা লিখব, পোলার কার্তেশীয় সম্পর্ক লিখব, x = r cos θ, y = r sin θ, যেখানে r² = x² + y²। তাহলে এক নম্বর মানগুলো বসাবো, x এর জায়গায় r cos θ, তাহলে r² cos² θ, y = r sin θ, r² sin² θ = a²। r² কমন নিলে cos² + sin² = a²। তাহলে r² cos² + sin² মানে 1, তাহলে r² = a², সুতরাং r = a। খুব সহজ একটা সম্পর্ক, r = a। আমরা দ্বিতীয় অঙ্কটাতে xy = c², তাহলে দেওয়া আছে লিখব xy = c², যথারীতি কার্টেসীয় পোলার স্থানাঙ্কের সম্পর্ক লিখব। লেখার পর এক নং থেকে মানগুলো বসাবো, x এর মান r cos θ, y এর মান r sin θ = c² লিখব, r² cos θ sin θ = c²। এরপর আমরা সূত্র প্রয়োগ করব। সাধারণত আমরা মান বসানোর পরে যতটুকু পারি ত্রিকোণমিতিক সূত্র প্রয়োগ করে আমরা একটি সরলীকরণ আকারে আসব। তো আমরা জানি 2 sin θ cos θ = sin 2 θ, এই কারণে আমরা উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করে দিলাম। তাহলে 2 sin θ cos θ sin 2 θ পেয়ে গেল, তাহলে r² sin 2 θ = 2 c² পেয়ে গেলাম। তাহলে এটা আমাদের নির্ণয় পোলার সমীকরণ। তোমরা যদি এই সূত্র মনে না রাখতে পারো, তাহলে তোমরা r² cos θ sin θ = c², এখানে আনসারটা দিয়ে চলে আসবা। তবে নিয়ম হলো ঠিক যতটুকু পর্যন্ত সূত্র প্রয়োগ করে সরলীকরণ করা যায় ততটুকু করবা, যা না পারলে এটুকু রেখে তোমরা চলে আসবা। r² cos θ sin θ = c², অথবা যদি সূত্রগুলো মনে থাকে তাহলে শেষ পর্যন্ত আসবা r² sin 2 θ = 2 c²। আমরা টাইপ 4 এ দেখব কার্তেশীয় সমীকরণ প্রকাশ, অর্থাৎ পোলার থেকে আবার কার্তেশীয় সমীকরণে। তাহলে r cos θ - α = k, তাহলে আমরা দেওয়া আছে লিখব, সম্পর্কটা লিখব x = r cos θ, y = r sin θ, যেখানে r² = এত লিখব। এক নং থেকে অর্থাৎ আমরা লিখব, আমরা r cos θ - α, অর্থাৎ আমরা পেয়ে গেলাম cos a - b, তাহলে cos a - b সূত্র লিখব, cos a cos b + sin a sin b, তাহলে cos θ cos α + sin θ sin α, r দ্বারা গুণ করে দেব। গুণ করার পরে আবার আমরা x এর r cos θ এর জায়গায় x বসাবো, আর sin θ এর জায়গায় y বসাবো, বসালাম, আমরা পেয়ে গেলাম এটাই নির্ণয় কার্তেশীয় সমীকরণ।
আমরা আরেকটা অঙ্ক দেখবো, এখানেও দেওয়া আছে, লিখবো সম্পর্কটা লিখবো। 1 নাম্বার থেকে আমরা আর দ্বারা গুণ করে লিখতে পারি কত, আর প্লাস আর cos থিটা ইকুয়াল টু 2। আমরা আর ইকুয়াল টু, যেহেতু আর স্কয়ার সমান এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, সুতরাং আর ইকুয়াল টু লিখতে পারবো রুট এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। আর cos থিটা ইকুয়াল টু লিখতে পারবো কত, আর cos থিটা ইকুয়াল টু এক্স ইকুয়াল টু 2। তো রুট আসলে তোমরা জানো রুটের অংশটাকে একদিকে রাখবো, বাকি সব অন্যদিকে নিয়ে আমরা বর্গ করলে রুট মুক্ত হয়। তাহলে আমরা রুটের অংশটাকে বামে রাখলাম আর এক্সটাকে ডানে নিয়ে গেলাম, তাহলে হয়ে গেল 2 - x। উভয় পক্ষকে বর্গ করব, স্কয়ার রুটে কাটা গেলে লেফট সাইডে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার পাবো, আর রাইট সাইডে a - b হোল স্কয়ার হয়ে যাবে। তাহলে 2 স্কয়ার 4 - 2ab, তাহলে -4x প্লাস b স্কয়ার অর্থাৎ x স্কয়ার। সবগুলোকে বামে নিয়ে আসবো, আমরা পেয়ে যাব y স্কয়ার প্লাস 4x - 4 = 0। তাহলে এটা আমাদের কার্টেসীয় সমীকরণ। আমাদের টাইপ 5, তাহলে 5 নম্বর অঙ্ক, এত এত বিন্দু দ্বারা মধ্যবর্তী দূরত্ব, যেহেতু বিন্দু দুটি আমরা দেখতে পাচ্ছি কি পোলার স্থানাঙ্ক, তাহলে পোলার স্থানাঙ্ক দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্রটা লিখবো আমরা, যত √r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার মাইনাস 2r1 r2 cos θ2 মাইনাস θ1। তাহলে আমরা সূত্রটা অনুযায়ী লিখবো এত এত বিন্দুদের মধ্যবর্তী দূরত্ব সমান √r1, তার মানে 2, এখানে কত r1 θ1 r2 θ2। তাহলে r1 হলো 2, তাহলে 2 স্কয়ার, r2 হলো 3 3 স্কয়ার মাইনাস 2r1 r2 cos θ2 θ2 হলো দ্বিতীয় বিন্দু, তাহলে 5/3 মাইনাস θ1 4/5/3। তাহলে আমরা পেয়ে যাব 4 9 - 12 cos, এখানে ক্যালকুলেশন করব, পেয়ে গেলাম ক্যালকুলেশন করব মাইনাস cos -5। তো আমরা জানি cos - θ cos θ, তাহলে পেয়ে যাব 13 - 12 cos 5। আমরা জানি cos 5 মান কত, -1 মান, তাহলে আমরা পেয়ে যাব √13 - 12 * -1, তাহলে শেষ পর্যন্ত পেয়ে যাব √25, দ্যাট ইজ 5। তো আমরা পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় দূরত্বটা বের করেছি, তো কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় আর বের করে না, আশা করি ওটা আরো সহজ, তোমরা পারবা নিজেরা। এবারে দেখা যায় এত এত বিন্দু তিনটি একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, তা পোলার স্থানাঙ্ক ব্যবস্থায়। তো আমরা পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় এ বি সি তিনটা বিন্দু পেলাম, এ বি বিন্দুর দূরত্ব বের করলাম ঠিক ওই সূত্র দিয়ে, √r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার মাইনাস 2r1 r2 cos θ2 মাইনাস θ1। কাজ করব আমরা এটা দিয়ে, ক্যালকুলেশনটা আশা করি তোমরা পারবা। আমি পেয়ে যাব শেষ পর্যন্ত কত, √12। ঠিক অনুরূপভাবে বিসি, বি আর সি এর মধ্যে দূরত্ব, তাহলে √r1 স্কয়ার দ্যাট ইজ 2 স্কয়ার প্লাস r2 স্কয়ার মাইনাস 2r1 r2 cos θ2, কারণ θ2 এবারে 5/3 মাইনাস θ1 2/5/3। তাহলে এখান থেকে আমরা কাজ করব, ক্যালকুলেশনটা করব, আমরা বিসি এর মান পেয়ে যাব কত, এখানে বিসি ইকুয়ালটা আমাদের পেয়ে যাব 2। তো ক্যালকুলেশন তোমরা সঠিকভাবে সূত্রটা লিখলে ক্যালকুলেশনটা আশা করি সবাই করতে পারবে। এবারে আসো এসি দূরত্বটা বের করব, সেই √r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার মাইনাস 2r1 r2 cos θ2 মাইনাস θ1। এখানেও আমরা কাজ করব, ক্যালকুলেশনটা করব, আশা করি তোমরা সেটাও বুঝবা। আমরা পেয়ে যাব √12, যেহেতু আমাদের দুইটা বাহুর দৈর্ঘ্য কত, √12 আসছে, আমরা লিখে ফেলেছি যেহেতু এই বিকেলটা এসেছে, তাই প্রদত্ত বিন্দুটা একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। তো আমি পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় একটা অঙ্ক করে রেখেছি, শুধু দূরত্ব সূত্রটা ভিন্নতা বলে, কিন্তু কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় দুটি বিন্দুর দূরত্ব তোমরা ওই যে রুট বুজদ্বয়ের অন্তরের বর্গ যোগ কোটিদ্বয়ের অন্তর্গ বর্গ সেটা দিয়ে কাজ করতে পারবে, সে কারণে আমি এটা দিয়ে আর বের করি নাই। আমাদের নেক্সট 6 নাম্বার টাইপ, আমাদের ষষ্ঠ অঙ্ক, 1 নম্বর অঙ্ক, ওয়াই অক্ষ ও 7.2 থেকে A5 বিন্দুর দূরত্ব সমান হলে এর মান। তোমাদের এই কথার অঙ্কগুলো তোমরা একটু সময় লাগিয়ে পড়বা, তার সময় তুমি যদি অঙ্কটা পড়তে পারো, কন্ডিশনটা ধরতে পারো এবং সেই কন্ডিশন বসাইতে পারো সঠিকভাবে, দেখবে তোমাদের এই টাইপের অঙ্কগুলো খুব দ্রুত মিলে যাবে। ওয়াই অক্ষ ও 7.2 থেকে A5 বিন্দুর দূরত্ব, তার মানে কি ওয়াই অক্ষ থেকে A5 বিন্দুর দূরত্ব, আবার 7.2 থেকে A5 বিন্দুর দূরত্ব, বলছি এই দূরত্ব দুটো কত সমান। তাহলে ওয়াই অক্ষ থেকে A5 বিন্দুর দূরত্ব আমরা সূত্র দেখে এসেছি, ওয়াই অক্ষ থেকে x5 বিন্দুর দূরত্ব হলো
পরম মান কত x, মানে তাহলে আমাদের এখানে অর্থাৎ সোজা কথা এরকম এইভাবে মনে রাখতে পারি, y অক্ষ থেকে যে কোনো বিন্দু দূরত্ব হলো ভুজের সমান, আর x অক্ষ থেকে দূরত্ব হবে কোটির সমান। তো আমাদের যেহেতু y অক্ষ থেকে a5 বিন্দু দূরত্ব, তাহলে y অক্ষ থেকে a5 বিন্দু দূরত্ব হলো তার ভুজের সমান। আর ভুজ যদি এখানে কখনো নেগেটিভ থাকে সেখানে আমরা পরম মান ভুজ দিব। তা আমাদের যেহেতু a আছে এই কারণে আমরা শুধু a লিখে ফেললাম। আবার 7 থেকে a5 বিন্দু দূরত্ব, এবারে দেখলাম বিন্দু থেকে বিন্দু দূরত্ব। আমি আর একটু আগে বিন্দুর এই কার্টেসীয় স্থানাঙ্কে দুটো বিন্দু দূরত্ব নিয়ে কাজ করি নাই, পোলার নিয়ে কাজ করেছি, কারণ আমি এখন প্রয়োগ করব দূরত্ব সূত্রটা। তাহলে 7 to a5 বিন্দু দূরত্ব, তাহলে বিন্দু থেকে বিন্দু দূরত্ব আমরা কিভাবে বের করব, রুট কত, ওই যে ভুজদ্বয়ের দূরত্বের বর্গ, তাহলে 7 মাইনাস a হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের দূরত্বের বর্গ 2 মাইনাস 5 হোল স্কয়ার। আমরা a মাইনাস b হোল স্কয়ার সূত্রটা ভাঙাবো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে 7 7 49 মাইনাস 7 গুণ 14a প্লাস a স্কয়ার, আর এখানে 2 মাইনাস 5, তাহলে মাইনাস 3 স্কয়ার মানে 3, আর 9 সরি 9, তাহলে শেষ পর্যন্ত পেয়ে যাব রুট কত a স্কয়ার মাইনাস 14a প্লাস পেয়ে যাব আমরা 58। আর আমাদের শর্ত কি বলছে, দূরত্ব দুটো কি সমান, তাহলে আমরা প্রশ্ন মতে লিখব a ইকুয়াল টু রুট এত, রুট আছে বর্গ করব, আমরা এর মান পেয়ে যাব এখানে 29/7। খুব সহজ একটা অঙ্ক, শুধু অঙ্কটা একটু ধীর স্থির ভাবে পড়ে শর্তটা ধরবে, তাহলে ইনশাআল্লাহ অঙ্ক হয়ে যাবে। আমরা আরেকটা অঙ্ক করব, দেখো কোন বিন্দুর ভুজ 2, ভুজ কত 2, এবং 2 4 থেকে বিন্দুটির দূরত্ব 3 একক হলে কোটি নির্ণয় করো। শুধু কোটি না বিন্দু নির্ণয় করতে বলতে পারে, তাহলে বিন্দুর ভুজ দেওয়া আছে, তাহলে আমরা কোটিটাকে ধরে নিব y, ভুজ 2 কোটি y ধরে নিলাম, তাহলে বিন্দু কি হবে ভুজ কমা কোটি, তার মানে 2 কমা y। আর বলছে বিন্দুটি থেকে কার দূরত্ব 2 4 এর দূরত্ব, এই কারণে আমরা 2 কমা y ও 2 4 বিন্দু দুটার দূরত্ব বের করব। সে রুট ওভার ওই যে ভুজ দুটার বর্গ যোগ কত, বর্গের অন্তর যোগ কোটি দুটার বর্গের অন্তর, তাহলে 2 মাইনাস 2 হোল স্কয়ার যোগ y মাইনাস 4 হোল স্কয়ার, সেটা আমরা বের করলাম। তাহলে 2 মাইনাস 2 এটা 0 হয়ে যায়, 0, এখানে a মাইনাস b হোল স্কয়ার, তাহলে y স্কয়ার মাইনাস 8y প্লাস 16, আমরা এটা পেয়ে যাব। আর আমাদের প্রশ্নে সেই দূরত্ব কত দেওয়া আছে 3, তাহলে আমরা লিখব প্রশ্ন মতে রুট এত ইকুয়াল টু 3, রুট আছে বর্গ করব, তাহলে 3 9 হয়ে যাবে, আর বাম পাশে স্কয়ার রুট কাটা যাবে, পক্ষান্তর করে ফেলবো, y স্কয়ার মাইনাস 8y প্লাস 7 পাবো, আমরা মিডল ফ্যাক্টর করব। তো মিডল ফ্যাক্টর আশা করি তোমরা পারো, আমি ব্যাখ্যা করব না। y এর মান পেয়ে গেলাম কত 7 অথবা কত 1, আমরা হয় অথবা লিখলে y - 7 = একবার 0, সুতরাং y = 7, y - 1 = 0, সুতরাং y = 1 পাবো। তো আমরা একসাথে লিখে দিলে এগুলো হবে, তাহলে আমরা বিন্দুর কোটি পেয়ে যাব 7 অথবা কত 1। আমাদের তৃতীয় অঙ্ক দেখো, একটা বিন্দুর কি বলছে, কোটি ভুজের দ্বিগুণ, কোটি ভুজের দ্বিগুণ, অর্থাৎ ভুজ যা হবে কোটি তার দ্বিগুণ হবে, এই হলো শর্ত। যদি এর দূরত্ব 4 3 বিন্দু থেকে, অর্থাৎ ওই বিন্দুটার দূরত্ব 4 3 বিন্দু থেকে √n একক হয়, তাই বিন্দুটির স্থানাঙ্ক। তাহলে দেখো একটু আগে আমাদের ভুজ দেওয়া ছিল, আমরা কোটি ধরছি, অনুরূপভাবে এখানে একটা শর্ত দেওয়া আছে কোটি ভুজের মধ্যে সম্পর্ক কি, কোটি ভুজের দ্বিগুণ, তাহলে আমরা ভুজ ধরে নিলাম, ভুজ যদি x হয় তাহলে কোটি 2x হয়ে যাবে, তাহলে বিন্দুর স্থানাঙ্ক ভুজ কমা কোটি, দ্যাট ইজ x, 2x। তাহলে এখানে আমরা পেয়ে যাব কি সম্পর্ক, এবং x 2x থেকে বলছে 4 3 বিন্দু দূরত্ব, তাহলে x, 2x ও 4 3 বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, তাহলে দূরত্ব দুটা ওই যে রুট ভুজ দ্বয়ের অন্তরের বর্গ যোগ কোটি দ্বয়ের অন্তরের বর্গ, তাহলে x - 4 হোল স্কয়ার যোগ 2x - 3 হোল স্কয়ার, সূত্র ভাঙাবো, যোগ বিয়োগ করব। আর আমার প্রশ্নে সেই দূরত্ব কত দেওয়া আছে √10, উভয় পক্ষে রুট আছে, আমরা এই কারণে কি করব, উভয় পক্ষকে বর্গ করব, বর্গ করে আমরা পক্ষান্তর করব, দ্বিঘাত রাশিমালা পেয়ে গেলাম, উৎপাদক বিশ্লেষণ করব, তাহলে x এর মান পেয়ে গেলাম কত 3, 1,
তাহলে x এর মান অর্থাৎ ভুজ 3 1 আর কোটি হলো তার দ্বিগুণ, তাহলে 6 আর 2 একে 2 হবে। তাহলে আমরা বের করব x = 3 হলে 2x, অর্থাৎ কোটি 2x = তাহলে 2 * 3 6, x = 1 হলে কোটি 2x = 2 * 1 2, তাহলে বিন্দুর স্থানাঙ্ক কত? তাহলে 3 6 1 2, 3 6 1 2, তাহলে এত অথবা এত। আমরা চতুর্থ অঙ্ক দেখব, একটি সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজ, দেখো শর্ত দেখো সমবাহু, যখন তোমরা এই বিষয়টা দাও সমবাহু তার মানে তিনটা বাহু দৈর্ঘ্য কি সমান, দুটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এত এত হলো, তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমরা বের করব। তাহলে এটা কি ধরনের ত্রিভুজ বলছে? সমবাহু ত্রিভুজ। তা আমরা ধরে নিলাম এবিসি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এ এত, বি এত, আর তৃতীয় শীর্ষবিন্দু আমরা ধরে নিলাম এক্স ওয়াই। তোমরা এক্স ওয়াই না ধরে এই বি ধরেও কাজ করতে পারো। তাহলে যেহেতু সমবাহু ত্রিভুজ, দেখো যে শর্ত সমবাহু ত্রিভুজ, এতক্ষণ আমাদের কথায় দূরত্ব সমান, দূরত্ব √10 এরকম বলা ছিল, এখন আমাদের বলছে সমবাহু, তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে দূরত্ব বাহু তিনটা দৈর্ঘ্য কি সমান। তাহলে আমরা যে কোনো দুইটা অংশ নিয়ে কাজ করব প্রথমে। তাহলে আমরা প্রথমে বিসি আর এসি নিয়ে কাজ করলাম। বিসি = কত? এসি। তাহলে বি আর সি এর দূরত্ব ওই যে রুট ভুজ দুটার কত বর্গের অন্তর যোগ কোটি দুটার বর্গের অন্তর, ঠিক রাইট সাইডে একই কাজ করব। আশা করি তোমরা এখন এটা বুঝো। উভয় পক্ষে রুট আছে, বর্গ করব, পক্ষান্তর করলে আমরা পেয়ে যাব -8y = 0, সেটাও আর দেখায় নাই। তোমরা না বুঝলে এখান থেকে আরেকটা লাইন করবা, সবগুলোকে বামে নিয়ে আসবা, দেখবো যে x² কাটা যাবে, y² ও কাটা যাবে, 8 -4y বাম পক্ষে -4 আরো 4y হবে, তাহলে -8y, আর 16 - 16 তাও 0 হয়ে যাবে। দেখো এটা ফের ক্যালকুলেশন আশা করি তোমরা বুঝো। তাহলে আমরা পেয়ে যাব -8y = 0, সুতরাং y = 0। আবার আসো, আবার ab = bc দিয়ে আমরা পাবো, ab = bc দিয়ে আমরা পাবো, তাহলে রুট সে একই সূত্র প্রয়োগ করব, দূরত্ব সূত্রটা প্রয়োগ করে আমরা এখানে আসব, রুট পাবো, তাহলে আবার বর্গ করব, আবার বর্গ করে আমরা এখান থেকে পেয়ে যাব 64 = x² + 16, এখান থেকে x² পেয়ে যাব 48, সুতরাং x পেয়ে যাব, যেহেতু বিন্দুর স্থানাঙ্ক অবশ্যই বর্গমূল করলে প্লাস মাইনাস দিতে হবে, কারণ বিন্দুর স্থানাঙ্ক কি প্লাস মাইনাস দুটো হতে পারে। তাহলে x ± 4√3, কারণ 48 এর বর্গমূল হলো 4√3, তাহলে তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 4√3, 0 অথবা -4√3, 0, কারণ একটা আগে y এর মান পেয়ে গেলাম, অর্থাৎ দুই ক্ষেত্রে y 0 হয়ে যাবে, কিন্তু x একটা প্লাস আর আরেকটা কি হবে মাইনাসের। পঞ্চম অঙ্ক দেখো, একটি বৃত্তের কেন্দ্র 11,2 এবং ব্যাসার্ধ 10, বলছে ওই বৃত্তের যে জ্যায়ের মধ্যবিন্দু 2 - 1 দেখা যায় তার দৈর্ঘ্য এত একক, অথবা এরকম বলতে পারে তার দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমার তথ্য কি দেওয়া আছে? কেন্দ্র দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, জ্যায়ের মধ্যবিন্দু দেওয়া আছে। তাহলে প্রথমে তথ্য নিয়ে তোমরা একটা আনুমানিক চিত্র দাঁড় করাবে। সরল রেখা যদি আমাদের চিত্র ম্যান্ডেটরি না, তোমাদের তথ্য অনুযায়ী তোমরা মাঝে মাঝে দেখবে যে আনুমানিক চিত্র দাঁড় করাতে পারলে তোমাদের অঙ্কগুলো বুঝতে একটু সহজ হবে। তাহলে কেন্দ্র আমরা সি ধরে নিলাম 11,2, ব্যাসার্ধ 10, যেহেতু জ্যায়ের সাথে কাজ করতে হবে, একই দিকে আমরা ব্যাসার্ধ দেব 10, এটাও 10, তাহলে এসি বিসি এই দুটো হলো তার ব্যাসার্ধ, যেটা 10। একটি জ্যা এবি যার মধ্যবিন্দু ডি আমরা 2 - 1 ধরে নিলাম। তাহলে আমরা তথ্য অনুযায়ী বিবরণ দিয়ে ফেললাম। সি এত কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এবি জ্যায়ের মধ্যবিন্দু ডি 2 - 1 এবং ব্যাসার্ধ এসি = বিসি = 10। আমরা সিডি যোগ করব, সি আর ডি যোগ করব। তাহলে আমরা একটা উপপাদ্য পড়েছি, কেন্দ্র থেকে ব্যাসভিন্ন যে কোনো জ্যায়ের মধ্যবিন্দুর সংযোগ রেখা, মধ্যবিন্দু এবং কেন্দ্রের সংযোগ রেখা ওই জ্যায়ের উপর লম্ব। আর যখন আমরা এই দুটো যোগ করলাম, সংযোগ করলাম, তখন বলে ফেলতে পারবো সিডি আর এবি কি পরস্পর লম্ব। তো ওই ব্যাখ্যাটা দেব না আমরা এখানে, যখন সিডি যোগ করব সাথে সাথে বলে দেব সিডি লম্ব এবি। যখন সিডি এবির উপর লম্ব হয়ে গেল, তখন আমাদের এসিডি একটা সমকোণী ত্রিভুজ পেয়ে গেলাম, যে ত্রিভুজ থেকে আমরা
সিডি দুটো বিন্দু আছে, অত সিডি বাহুর দৈর্ঘ্য বের করতে পারবো। এসি দেওয়া আছে, তাহলে আমরা সেখান থেকে এডিটা বের করব। এডি বের করে নিয়ে তাকে 2 দ্বারা গুণ করলে আমাদের এবি পেয়ে যাব। তাহলে আমরা সেই কাজটা করতেছি। দেখো, সমকোণী ত্রিভুজ এসিডি হতে পাই, তাহলে এডি স্কয়ার যোগ সিডি স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার। এডি স্কয়ার যোগ সিডি, তাহলে সিডি দুটো বিন্দু, তাহলে দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্রটা লিখলাম ইকুয়াল টু কত, এসি। এসির মান 10 দেওয়া আছে, অর্থাৎ ব্যাসার্ধ 10 হোল স্কয়ার। তাহলে এডি স্কয়ার এখানে হয় আমাদের 9 নং কত, রুট হয়ে যায় 81, কারণ 11 থেকে 2 বাদ দিলে 9, 9 এর বর্গ 81, 2 এর 1 3, 3 এর বর্গ 9। আর যেহেতু স্কয়ার রুট আছে, তাহলে রুট আর স্কয়ারে কাটা যাবে, আর আমরা লিখে ফেলি 81 প্লাস 9। পক্ষান্তর করলে এডি স্কয়ার পাবো 10। সুতরাং এডি ইকুয়াল টু কত, এখানে রুট 10। এখানে আর আমরা দেখো বর্গমূল করলেও প্লাস মাইনাস ব্যবহার করি নাই, কারণ এখানে আমরা এডির দ্বারা বোঝাচ্ছি দৈর্ঘ্য, তো দৈর্ঘ্য তো কখনো ঋণাত্মক হবে না, এই কারণে এখানে আমরা শুধু প্লাস লিখবো। সুতরাং এ বি এর দৈর্ঘ্য 2 ইন্টু এডি, কারণ ডি ছিল কত, এ বি এর মধ্যবিন্দু, সেই কারণে আমরা টোটাল এ বি যায় দৈর্ঘ্য হয়ে যাবে 2 ইন্টু এডি, দ্যাট ইজ 2 রুট 10 একক। এটা আমাদেরকে দেখাতে বলছে, তো দেখাতে বললো এই কাজটাই করব, আর যদি নির্ণয় করতে বলে তাহলে এই কাজটা করব। তো তোমরা এইটুকু খুব ভালোভাবে সবাই একটু প্রত্যেকটা অঙ্ক করে নিয়ে বাকিগুলো প্র্যাকটিস করতে থাকবে। আশা করি তোমরা পুরো অনুশীলনীটাই খুব ভালোভাবে আয়ত্তে নিতে পারবে। আজকে একটু